আমি একটা টাকাও দেবো না। দেখি তুমি কি করে টাকা দাও। শোনো, বউদেরকে না অত গরম দেখিও না। তুমি টাকা না দাও না দেবে, আমি টাকা দিয়ে দেবো। টাকা তুই দিবে? তুমি টাকা কোথা থেকে দিলে? আরে ওই ক্যাবলাদাকে আমি চিনি, ওর একটু ছুকছুকে বাতিক আছে। দেখ, তুমি যখন সন্ধ্যাবেলা যাবে আমি ওকে ফোন করে ডেকে নেবো আর ঘরের দরজা লাগিয়ে দেবো। তারপর ওর সাথে একটু ইয়ে করে দেবো, আরো খুশি মনে বাড়ি চলে যাবে। আর আমার কেবলের টাকাটাও দেওয়া হয়ে যাবে। আর তুমি চাইলে আমি প্রতি মাসে এভাবেই রিচার্জ করে নিতে পারি টিভির। ছি 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 ছি, এই কথাটা বলতে তো লজ্জা করবে না? তুমি আমার বউ হয়ে তোমার ইজ্জতের বিনিময়ে টিভি রিচার্জ করবে? তাহলে বিকেলে টাকাটা দিয়ে দিও, তাহলে আমাকে ওর সাথে ওসব করতে হবে না, রাতে তোমার সাথেই করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিকেলে আমি টাকাটা দিয়ে দেবো। কিন্তু এখন খাওয়ার কি হবে? কি আবার হবে? বললাম তো ড্রামে মুড়ি আছে, ঢেলে খেয়ে নাও। আরে বাবা, একদিন মুড়ি খেলে না কে মরে যায় না। কিন্তু আমার এই মা লক্ষ্মী সিরিয়ালটা না দেখলে আমার রাতে ঘুম হবে না। তোর শালা নিকুচি করেছে আমার খাওয়ারে। তোমার এই সিরিয়ালের মাথায় বলো ঝাঁতে পারি। আমি চাই আমার মাছের। একটু সুবুদ্ধি হলো না, ঠাকুর দেবতার প্রতি একটুও বিশ্বাস নেই। হে মা লক্ষ্মী, আমার স্বামীকে ক্ষমা করে দিও, ওকে একটু সুবুদ্ধি দিও। না কি ব্যাপার? এই তো তুমি খেতে গেলে, আর এর মধ্যে তোমার খাওয়া হলো? আরে ধুর, খাওয়া হলো কোথায়? বইয়ের চারটি বাক্য শোনা হলো। ব্যাপারটা কি বলো তো পছন্দ, একটু খুলে বলো দেখলি। এই ভর দুপুরবেলা খেতে গেলে, না খেয়ে চলে গেলে, আবার বলছো বউ নাকি কথা শুনিয়েছে। দেখো পছন্দ, আমরা সবাই একসাথে কাজ করি, আর কি হয়েছে আমাদের কিন্তু জানাটা দরকার। একটু খুলে বলো দেখলি। ও তাহলে শোন, বলি তোদেরকে। যত নষ্টের গোড়া হচ্ছে গিয়ে ওই সিরিয়াল। কি যেন একটা অলক্ষণীয় সিরিয়াল, নাম তার মা লক্ষ্মী। ঝড় বৃষ্টিতে গত কয়েকদিনে কারেন্ট ছিল না, বুঝলি তো। আজকে শুনি পুরো 7 দিনের এপিসোড দিয়ে দিয়েছে ওই মা লক্ষ্মী সিরিয়ালের। আর আমার বউ কি না রান্না বান্না ফেলে এখন ওই সিরিয়ালের এপিসোড দেখতে বসে গেছে। আর এই ভোর দুপুর বেলায় আমি যখন খেতে গেলাম, আমাকে কি বলে জানিস? মুড়ি খেতে, মুড়ি। তোরা বল, এ সহ্য করা যায়? তাহলে তুমি টিভির রিচার্জটাই বন্ধ করে দাও। আরে সেটাও দিয়েছিলাম, কিন্তু ওই ক্যাবলাকে দেখে নিজেই রিচার্জ করে নিয়েছে। আর টাকা না থাক, এসব কথা তোদের বলা যাবে না। তাহলে তো এবার তোমাকে নিজেকেই রান্না করে খেতে হবে। আরে শালা, বিয়ে করেও তো জ্বালা। তাহলে আর বলছি কি গোপাল, এই তুই যেন ভুলেও আবার বিয়ে করিস না। ওরা বলেন দা, তোমাকে আমি একটা আইডিয়া দিতে পারি, এটা যদি তুমি কাজে লাগাও। বউয়ের এই রোজ রোজ সিরিয়াল দেখার থেকে যদি মুক্তি পেতে হয় না, তুই আমাকে যা কাজ করতে বলবি আমি তাই করতে রাজি আছি। তুই বল কি করতে হবে আমাকে। আর তুমি তো বললে যে তোমার বউ নাকি ওই মা লক্ষ্মী সিরিয়াল বেশি দেখে, তার মানে তোমার বউ ঠাকুর ভক্ত। সামনে তো লক্ষ্মী পুজো আসছে, তুমি ঘরে ছোট্ট করে একটা লক্ষ্মী পুজো করে রাখো। আর তার আগে তুমি ওই লক্ষ্মী পুজোর ব্রাহ্মণকে বলে রাখবে তোমার বউকে আশীর্বাদ দেওয়ার সময় যেন বলে যে স্বামীর মঙ্গল কামনায় ওই মা লক্ষ্মীর ঘটে জল দেওয়া, স্বামীকে ঠিক টাইমে খেতে দেওয়া, এই সমস্ত করলে মা লক্ষ্মী ঘরে বিরাজমান করবে। এতে তোমার ঘরে লক্ষ্মী পুজো করা হয়ে যাবে, আর তোমার প্রতি তোমার বউয়ের দায়িত্ব কর্তব্য সেটাও ঠিক হয়ে যাবে। আরে বাহ, আইডিয়াটা তো বেশ দিয়েছিস। বাহ, আজকেই ঠাকুর মশাইকে বাড়িতে ডাকবো আর বলবো আমিও লক্ষ্মী পূজা করব। এই শোন না, আমি উঠি বুঝলি, বাড়িতে গিয়ে এই সুখবরটা বউকে দিতে হবে। এই চললাম রে। তুই পারিসও বটে আছি, ও একটা কিপটে মাল। ও লক্ষ্মী পুজো করতে গিয়ে নিজেই যেন অলক্ষ্মী না হয়ে যায়। আরে সের জন্যই তো আইডিয়াটা দিলাম। ও একটা কিপটে মাল, একটা বিড়ি খায় না, একটা সিগারেট খায় না, মদতেও দিলে ও তবে শালা খায়। ওর বউ বাড়িতে ঠিকই করে, ওর মতো কিপটে মালকে খাতির যত্ন করবে ওর বউ। আচ্ছা ওসব কথা বাদ দে, একটা বিড়ি বের করতে গেলে
একটা বিড়ি দে, তাদের কাজটা ছেড়ে ঘরে যেতে হবে। ইয়ো, তোমার এই মালকী সিরিয়াল দেখা হলো চলছে না? এখন একদিনের এপিসোড বাকি আছে। শোনো না, তোমার এই মালকী সিরিয়াল দেখানো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ভাবছি সামনেই লক্ষ্মী পুজো, তা ওই দিন লক্ষ্মী পুজো আমরাও আমাদের বাড়িতে করব। কি বলছো? তুমি সত্যি বলছো? আমি যে কি আনন্দ পেয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। জয় মা লক্ষ্মী, ওকে সুবুদ্ধি দেওয়ার জন্য তোমাকে 7 কোটি প্রণাম। এই তুমি বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। শালা রাজীবের বুদ্ধি আছে বলতে হবে। একটা বুদ্ধিতে কিস্তির মাস, একেবারে সিরিয়াল ছেড়ে রান্না ঘরে। মা লক্ষ্মী পুজোর পর আর কত কি যে হবে জানি না। ঠাকুর মশাইকে ডাকতে হবে পুজোর ফর্দ দিতে। জয় গুরু, জয় গুরু। আর ওই কৃষ্ণ হরে হরে, এমন সুন্দর চিন্তা ভাবনা মাথায় এলে কি করে? তা মানে বলছিলাম, বাড়িতে তো কোনোদিনও পূজা অর্চনার কথা একেবারে মানে মা এটা আসলে ঠাকুর মশাই, আমার স্বামী এতদিন ঠাকুর দেবতার বিশ্বাস করতেন না। এখন মা লক্ষ্মী স্বয়ং তাকে সুবুদ্ধি দিয়েছে। বাবা 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 বাবা, এ তো খুবই ভালো কথা, খুব ভালো কথা। এমন সুন্দর চিন্তা ভাবনা দেখে আমার যে খুব ভালো লাগছে যাচ্ছ। বলছি ঠাকুর মশাই, পুজোর ফর্দটা এনেছেন তো? ওই যে মা লক্ষ্মীর পূজা বলে কথা, এই সব কিন্তু বেশ ভালোভাবে কেনাকাটা করে জোগাড় করে রাখবে, কেমন? একটু অতিথি করলে চলবে না। মা লক্ষ্মীর পূজা মানে ধন দেবতার আরাধনা। আরে না না ঠাকুর মশাই, কোনো ত্রুটি রাখবো না। বলছি ঠাকুর মশাই, ফর্দটা বার করে একটু শোনান দেখি, কি কি লিখেছেন। নিশ্চয়ই শোনাবো। আমি শোনাবো, তোমরা শুনবে, তারপর সব ভালো করে কেনাকাটা করে জোগাড় করে রাখবে। আমি ওই লক্ষ্মী পূজার দিন এসে একেবারে ভক্তি ভরে পূজা করব। এই দাও তার আগে এই পাজিটা দেখে বলি যে এই পূজার সময়ের শুভারণ্যটা কখন সেটা জানিয়ে দিই। কোনো কাণ্ড জ্ঞান নেই। এই পাজি খোলার সময় যে প্রণাম করতে হয় সেটাও জ্ঞান নেই। এই তো খুব ভালো সময়, 6:50 গতে 8:25 মূর্তি। মানে ওই সময় থেকেই মা লক্ষ্মীর পূজা শুরু করা যাবে। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই। বলছি ঠাকুর মশাই, আপনার এই ফর্দটা একটু বার করেন তো। কার মেরেছে মারা? তোমার লক্ষ্মী পুজো করতে যে শেষকালে আমার সাধ্য খুব মারা যাবো কি কি লিখেছে পুরো বালটা, তারপর দেখবো। রাজীবের কথা শুনে তো মনে হচ্ছে আমার পালগুলো শুধু বিপিড়ে যাবে। বা আর বলছি বেশ মন দিয়ে শোন, কেমন? ওদের এই সিদ্ধি হলো 1 টাকা। বলছি ঠাকুর মশাই, আপনি আপনার এই কলমটা দিয়ে একটু দাগ মারবেন আমি যেগুলো বলবো। হ্যাঁ, ওগুলো আর আমাকে কিনতে হবে না। এই যেমন সিদ্ধিটা কোথায় আছে সেটা আমার জানা আছে, আমি ঠিক ওখান থেকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আর শিবর পাতা 2টো, ওটাও বাড়িতেই আছে। এবার ভর্তি 2টো, ওর কি? হ্যাঁ, ওটা আমি আমার শ্বশুর বাড়ি থেকে আনিয়ে নেবো। আচ্ছা, এবার কৃষ্ণটিও 2 টাকা, ওটাও বাড়িতেই আছে। আচ্ছা, এবার মাটির ঘট 1টি, দার ঘট 2টি, সঙ্গে কলা গাছ 2টি।
বলছি ঠাকুরমশাই, মাটির ঘট আবার কেন? কোথায় পড়ে দিয়ে ঢেকে যাবে? বলছে আমার বাড়িতে না ঘটি আছে, আপনি এই ঘটি দিয়ে ঘটের কাজটা চালিয়ে দেবেন। আর দারঘট বলছি 2টো গ্লাসে জল দিয়ে বসিয়ে দেবেন। রইল কলা গাছ, ও আমি কেটে নিয়ে চলে আসবো। জল 2 টাকার, ওটা বাড়িতেই আছে। এই কি সালা সবই বাড়িতে আছে। আচ্ছা, এবার সিদ্ধ চাল 10 কেজি আর আতপ চাল 5 কেজি। তেইশ নিয়ে বলছি কন্ট্রোলের চালগুলো হাত দাওনি তো? তাহলে ওই চালগুলো এখানে কাজে লেগে যাবে। আর রইল আতপ চাল, লক্ষ্মী পূজা করছি বলে ওই ধান কলে গিয়ে চেয়ে নিয়ে চলে আসবো। আচ্ছা, এবার মা লক্ষ্মীর শাড়ি একটা, নারায়ণের ধুতি একটা, আর বিষ্ণুর ধুতি একটা, গামছা মোট 3টে। বলছি ঠাকুরমশাই, মা লক্ষ্মী তো শাড়ি পরেই থাকে, তাহলে দেবার কি দরকার? আর তাছাড়া নারায়ণ আর বিষ্ণু এদেরকে ধুতি দেয় না তো এদেরকে অপমান করা। আর গামছা, আমি জেনে শুনে কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না ঠাকুরমশাই, কারণ গামছা দিলে সম্পর্ক নষ্ট হয়। যেমন ধরুন মা লক্ষ্মীর সাথে, নারায়ণের সাথে, আর রইলেন আপনি। না 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 ঠাকুরমশাই, আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। আচ্ছা, তারপর বলুন তো আর কি কি লেখা আছে? এই শোন, ওকে আর লক্ষ্মী পূজা করতে হবে না। ওই বোনকে মা লক্ষ্মী সাজিয়ে তুই পুজো কর, তাহলেই মা লক্ষ্মীর পূজা হয়ে যাবে। বাড়িতে যখন সবই আছে তখন আর মা লক্ষ্মী পূজা করার দরকার কি? মানে এই কাপড় গামছা না দিতে পারলে পুজো হবে না? বাড়িতে মা লক্ষ্মীর পূজা করবি, বাড়ির মঙ্গল কামনা করবি, ধনদৌলতের আরাধনা করবি, আর পিঠেতে কাপের গামছা দিবি না, অন্তলের চাল দিবি। তারপরে তার সবকে কাছ থেকে যে এসব চেয়ে নিয়ে আসবি। হ্যাঁ, তারপর তো পুজো শেষ করা পর বলবি, ঠাকুর মশাই এই দক্ষিণাটা এখন নাই, সব সারা। আমি কি পিউকে ধরে অন্যদের মেঘাতে বাড়ি গেল? তো সব আমি এর বাড়িতে পুজো করব না। দেখেছো কি লোভী বললাম? দিতে পারলেই বলতো পুজো হবে, আর যেই বলেছি দিতে পারবো না বলে পুজো হবে না। একটুকে পুজো করতে হবে না রে, আমি অন্য বামন দেখে নেবো।